এক ঝুড়ি হয়েছে। টমেটোর সিদ্ধ দেবো, ভাত সামান্য একটু বাকি আছে, এই টমেটোটা দিয়ে দিলাম। তারপর মার গেলে নেবো। তারপর গরমে কিছুক্ষণ থাকবে, তোমার খোসা ছাড়িয়ে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, দারুণ লাগে খেতে। এই যে নোটে শাকের ডাঁটাগুলো চচ্চড়ি করে নেবো। ডুমুর কিছুটা কেটে রেখেছি, আমি কয়েকটা কেটে দেখাচ্ছি। আর শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি ডুমুরের ডালনা করব। কিভাবে করব অবশ্যই দেখবেন। বাড়ি থেকেই তো তুললাম, আমার গাছে হয়েছে। আমি কি করব, এই যে কত দানা, এই দানাগুলোই ভীষণ, মানে দানাগুলি খুব বাজে লাগে। আর নারে ডুমুর খুব কচি কচি, আর যদি কচি না থাকতো, খুব বড় বড় থাকতো, তাহলে আমি সাইডগুলো কেটে নিতাম, মাঝখানটা ফেলে দিতাম। কিন্তু এটা কচি ডুমুর তো, দানাগুলো মাঝখানটা খাওয়া যায় না। এই দানাগুলো এইভাবে ফেলে দিয়ে আমি কেটে নিচ্ছি। একটু ধৈর্য ধরে কাটতে হবে, একটু সময় তো লাগেই। এবার আঙুল দিয়ে যদি করতে যাই এরকম এরকম করে, তাহলে আঙুল ভীষণ ব্যথা হয়ে যাবে। তাই চামচের পেছন দিয়ে এই যে ফেলে দিচ্ছি। এই যেরকম টুকরো করে জলে ভিজিয়ে দেওয়ার কারণ হচ্ছে আঠাগুলো গায়ে হাতে লাগবে না। আঙুলে আঠাগুলো লেগে গেলে ভীষণ চটচট করে না, তাই এরকম জলে ভিজিয়ে দিলে আঠাগুলো লাগে না আর তাড়াতাড়ি উঠে যায়। এই যে দানাগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো গেছে। ফুটিয়ে নেবো, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এত ডুমুর কী করবো, আবার এইগুলো অন্য একদিন কিছু করব। সামান্য একটু নুন হলুদ দিয়েছি, এটা হয়ে গেছে। মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি, বেশি ফোটাবো না, আবার সব ভিটামিন বেরিয়ে যাবে। জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি, আলুটা দিয়ে দেবো। আদা ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ নুন চিনি হলুদ দেবো। হলুদ দিয়েছি, সামান্য একটু জল দিয়ে কষাবো। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, ডুমুরটাও দিয়ে দিলাম, মটরশুঁটিও দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আপনি ভেজানো কাঁচা ছোলাও দিতে পারেন। আর একটা টিপস আমি বলছি, এটা ডুমুর যখন সিদ্ধ করবেন সামান্য একটু জলের মধ্যে তেল ফেলে দেবেন, তাহলে আঠাটা গায়ে লাগবে না। এটা আমার দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা আমি করেছি। গ্যাসটা কমিয়ে 5 মিনিট ঢাকা দিচ্ছি। মশলা কষা হোক, ডুমুর আলু সিদ্ধ হোক। মাঝখানে নেড়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়েছিলাম, আর ঢাকা দেবো না। এটাকে ভালো করে কষিয়ে নেবো। অল্প করে জল দিয়ে দেবো, তাপ মিডিয়াম রেখে আরও 5 মিনিট ঢাকা দেবো। ঘি দিয়ে দিচ্ছি, অফ করে দিয়েছি, গরম মশলা দিলাম। ডুমুরের ডালনা আমার হয়ে গেছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন করলাম। আর ডুমুর খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। ডুমুরটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, মুখরোচক খাবার, খেতেও ভালো লাগবে, অবশ্যই পুষ্টিকর খাবার। ধন্যবাদ।